মা আয়েশা বলছেন, নবীজি গো, কঠিন কিয়ামত হবে মেনে নিলাম, সেদিন কি কেউ কাউকে মনে রাখতে পারবে কি? বিশ্বনবী বললেন, আয়েশা রে, তিনটি জায়গায় এমন ভয়ানক জায়গা হবে রে আয়েশা, সেই জায়গায় কেউ কাউকে মনে রাখতে পারবে না। তার মধ্যে একটি আপনাদেরকে বলে দিই, যখন আমলনামা রেডি করানো হবে, সেদিন বলবে বান্দা তোমার আমলনামা নিয়ে নাও। দাড়ি পাল্লাতে যখন ওজন করা হবে, সেদিন সেই সময়তে কিন্তু কেউ কাউকে মনে রাখতে পারবে না। বন্ধুরে আমার, আমি জান্নাতি হব না জাহান্নামী হব, সেই সময়তে আয়েশা রে, কেউ কাউকে চিনতে পারবে না রে আয়েশা। ভাইরা আমার, শেষ কথা আপনাদেরকে বলতে চাইছি, কিয়ামত এমন হবে, কিয়ামতের দিনটা এমন হবে, বাপ ভাই আত্মীয় স্বজন কেউ কাউকে আপনাকে চিনতে পারবে না। আর একটি ঘটনা বলে দিই, ঘটনাটা হলো কি, সেদিন যদি আপনার একটি নেকি যদি ভেঙে যায়, সেদিন কিন্তু মায়ের কাছে দৌড়াবেন, বাবার কাছে দৌড়াবেন, সেদিন কিন্তু বাপ ভাই কেউ আপনাকে চিনতে পারবে না। সেদিনটা এমন একটি দিন হবে। এখন শেষ কথা একটা বলি আপনাদেরকে, জাল্লা বলবে আমাকে, ওয়াসিম আকরাম নাও তোমার আমলনামা নিয়ে নাও। দেখবো আমার আমলনামাতে নামাজ পড়েছি, রোজা রেখেছি, দান খয়রাত করেছি, এই করতে 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 দেখবো নেকিতে নেকি ভর্তি, জাহান্নামের লিস্ট দেখবো, এই করতে করতে ওজনে দেখতে যাচ্ছি আমার একটি নেকি ভেঙেছে। কয়টি নেকি বললাম? একটি নেকির জন্য আমি আফসোস কোথায়? আমার আল্লাহ বলবে, বান্দা দুনিয়াতে তুমি এসেছিলে ঠিক, পাঠিয়েছিলাম, আমল করেছো, তথাপি গুনাহ করেছো। ভাইয়া আরেকটা কথা বলি আপনাদেরকে, 101টা যদি নেকি হয় আর 100টা যদি গুনাহ হয়, সে লোকটা কোথায় যাবে? জান্নাতে যাবে। আর যদি 101টা গুনাহ হয় আর 100টা যদি নেকি হয়, তাহলে সে লোকটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এখন ঘটনা হলো কি, কঠিন কিয়ামতের মাঠে আমার 101টা গুনাহ হয়েছে আর 100টা নেকি, আর ধরেলেন দুটি নেকির জন্য আমি জান্নাতে যেতে পারলাম না। ভাইরা আমার, কঠিন কিয়ামতের দিন আমার ভাইয়ের কাছে দৌড়াবো, ভাইয়া দুনিয়াতে তোমার জন্য আমি কত কি করেছিলাম, দুনিয়াতে তোমাকে পড়িয়েছি, মাঠে কাজ করেছি, বিদেশে কাজ করেছি, ভাই তোমাকে পড়িয়ে ডাক্তার করেছি, মাস্টার করেছি, আলেম করেছি, বক্তা করেছি। ভাই আমি একটি নেকি ভেঙে গেছে, ভাই আমাকে নেকি দাও। সে ভাই কিন্তু আপনাকে চিনতে পারবে না। কেন কেন চিনতে পারবে না? আল্লাহ আত্মীয়তাটাকে ধ্বংস করে ফেলেছে, এই জন্য আমার ভাই আমাকে চিনতে পারবে না। ভাই বলবে কি, আমার দুনিয়াতে ভাই বলে কেউ ছিল না। বাবার কাছে যাব, বাবাও সেই কথা বলবে, মায়ের কাছে যাব, মাও সেই কথা বলবে, বোনের কাছে যাব, বোনেও কথাই বলবে। এবার শেষ পর্যন্ত কেউ তো দিল না, স্ত্রীর কাছে দৌড়াবো, স্ত্রীকে বলবো, বেগম রে, খাদিজা রে, রহিমা রে, দুনিয়াতে তোর সঙ্গে আমার বিয়ে হয়েছিল, তোর জন্য আমি কত পাগল ছিলাম, তোমাকে আমি মাসে 2টি করে কাপড় দিয়েছি, খানা দিয়েছি, প্রাণ দিয়েছি, সব কিছুই দিয়েছি, তোমার জন্য আমি জান দিয়েছি, তোমার ভালোবাসায় ডুবে আমি কত কাজ করে তোমার জন্য কত কি কিনে নিয়ে এসেছি। আয়েশা রে, খাদিজা রে, রহিমা রে,
তোমার দিকে দেখতে গিয়ে আমি আমলে ঘাটতি হয়েছে, দুটি নেকি খেয়ে গেছে, একটি নেকি খেয়ে গেছে, আমাকে একটি দুটি নেকি দাও। সেই স্ত্রীও বলবে দুনিয়াতে আমার স্বামী বলে কেউ ছিল না। এর নাম কি? কিয়ামতের দিন, হাসরের ময়দানে এরকম ঘটবে। এতক্ষণ বুঝালাম, এখন সে সূরার দিকে দৌড়াই আমরা সবাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন হাল আতাকা হাদিসুল গাশিয়া, আচ্ছন্নকারী কিয়ামতের খবর তোমার কাছে পৌঁছায়নি? মানে আমাদের সারা পৃথিবীর মানুষকে বুঝাতে চাইছেন তোমাদের কাছে কি সেই দিনের খবরটা পৌঁছায়নি? তোমাদেরকে আমি একত্রিত করব। আল্লাহ যখন আমাদেরকে একত্রিত করবে সেই জায়গাতে আপনার কিংবা দুই শ্রেণীর লোক হবে। কয় শ্রেণী বললাম? দুই শ্রেণী। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া উজুহু ইয়াওমাইযিন নাঈমা। বন্ধুরে আমার, সেদিন দুই শ্রেণীর লোক হবে। এক ধরনের লোক হবে জান্নাতি, তাদের চেহারাগুলো কালো হবে, তাদের চেহারাগুলো অবনত হবে। আর এক শ্রেণীর লোক হবে কি, তাদের নূরে ঝকঝক করবে, তাদের চেহারাগুলো দেখে বুঝে যাবে এরাই হচ্ছে জান্নাতি। এক ধরনের চেহারা হবে, নূরে ঝকঝক করবে, দেখে মনে হবে এরা জান্নাতি, এরা জান্নাতে যাবে। আর এক ধরনের লোক কেমন হবে, তাদের মাথাগুলো নিচে হবে, কালো বিবর্ণ হয়ে যাবে, এরা জাহান্নামী হবে। আচ্ছা বলেন, এরা জাহান্নামী হলো কেন? কিসের জন্য এরা জাহান্নামের ভিতরে যাবে? এদের চেহারাগুলো কালো হলো কেন? এরপরে আমার আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা। আমিলাতুন মানে হচ্ছে আমাল, নাসিবা মানে হচ্ছে ক্লান্তি। আমাল করতে 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 মানুষ ক্লান্তি হয়ে যায়। তাসলা নারান হামিয়া, তাদের জন্য জ্বলন্ত আগুন জ্বলছে। বন্ধুরে আমার আল্লাহ বলছে তাদের তাসলা নারান হামিয়া, তাদের জন্য প্রজ্বলিত আগুন দাও দাও করে জ্বলছে। এবার কিছুক্ষণ এই আয়াতটাকে নিয়ে আমি তাফসীর করি। আমিলাতুন নাসিবা, আমিলাতুন মানে হচ্ছে আমাল, আমাল মানে হচ্ছে কাজ। মা বোনেরা আমার, আপনারা বিশেষ করে শুনেন, আমিলাতুন মানে হচ্ছে আমাল, আমাল মানে কাজ। কাজ হচ্ছে দুই রকম। কয় রকম বললাম? দুই রকম। একটি কাজ হচ্ছে মন্দ কাজ, খারাপ কাজ, মদ খাওয়া, জিনা করা, গীবত করা, আপনার কিংবা যেগুলো আপনার খারাপ আমাল, এইগুলো যদি আমাল করে তাসলা নারান হামিয়া, সে জাহান্নামের ভিতরে যাবে। যাবে কি যাবে না? কোরআন বলছে সে কথাটা। এবার আসেন, ভালো আমল করার পরেও সে লোকটা জাহান্নামের ভিতরে যাবে। কি করে? ভাইরা আমার, এখন আমি মুসলিম, মুসলমান, আমাকে আল্লাহ সৃষ্টি করেছে, দুনিয়াতে এসেছি, আল্লাহর কাছে চাইছি মাবুদ রে, টাকা নাই, পয়সা নাই, বাড়ি ঘর নাই, খাওয়ার নাই। মাবুদ তুমি রহমান, তুমি সত্তার, তুমি গফফার, মাবুদের কাছে চাইলাম। এবার আমি অসীম আকরাম করলি কি? এবার করলাম কি? পীর বাবার কাছে গিয়ে মাথা ঠুকছি, পীর বাবার কাছে গিয়ে বলছি বাবা রে, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আমার সন্তান হচ্ছে না, আল্লাহর কাছে সন্তান চাইলাম, আবার পীর বাবার কাছে চাইলাম।
আমার আল্লাহ বলছে তাসলা নারান হামিয়া, তোমাকে জ্বলন্ত আগুনের ভিতরে যেতে হবে। ঘটনাটা সত্যি হলো কি হলো না? আল্লাহর কাছে আমি চাইলাম কি, আবার আমি পীর বাবার কাছে গিয়া বলছি আমাকে একটা ছেলে দাও, আমার টাকা পয়সা না দাও, তাহলে আল্লাহ বলবে তুমি যে আমলটা করলে এই আমলটা ঠিক। তারপরে তুমি যখন পীর বাবার কাছে গিয়ে যখন তুমি চাইলে, এটা শিরকের কাজ হয়ে গেল। এই জন্য তোমার বাড়তি আমল, এটা বেশি আমল করার কারণে তুমি তাসলা নারান হামিয়া, তুমি জাহান্নামের ভিতরে ঢুকবে। এবার দ্বিতীয় নাম্বার, ভালো আমল করার কারণেও আপনাকে আমাকে জাহান্নামের ভিতরে ঢুকতে হবে। সে ঘটনা হলো কি বন্ধু, দুনিয়াতে এসেছি নামাজ পড়ছি সুন্দরভাবে, কিন্তু দোয়া সূরা সুন্দরভাবে পড়তে পারছি না। সূরা ফাতিহা হচ্ছে তো কুল হুয়াল্লাহ হচ্ছে না, বাইত বাইটা সুন্দরভাবে হচ্ছে না, সিজদা রুকু সাজদা আপনার কিংবা যেগুলো করার দরকার এইগুলো ঠিক হচ্ছে না, এবং মানুষকে লোক দেখানো নামাজ পড়েও কিন্তু আপনাকে জাহান্নামের ভিতরে যেতে হবে। এ জায়গায় একটা কথা বলি, ধরে নেন কোন মানুষের এখন ৭০ বছর বয়স, ৭০ বছর বয়স, কত বছর বললাম? ৭০ বছর। সে লোকটা ২০ বছর থেকে নামাজ পড়ছে, ৫০ বছর নামাজ পড়ছে। আমি আপনাদের গ্রামে বেড়াতে এসেছি, ঘুরতে এসেছি, মসজিদের এক কোণাতে বসে বসে দেখছি দাদু আমার কত সুন্দর ভাবে নামাজ পড়ছে। দাড়িগুলো লম্বা তো, সাইড মুড়ে বসেছিলাম তো মুখটা লড়াচ্ছে, দাড়িটা আপনার কিংবা লড়ছে। তো আমি মনে মনে ভাবছি দাদু কত না জানি দোয়া পড়ছে রে। নামাজ পড়া হলো, তখন আমি বলছি দাদু আপনার বয়স কত? ৭০ বছর। আপনার পোতা পুতিন কয়টা? ৩টা ৪টা, যা হোক বললাম। তারপরে বলছি আপনি সূরা ফাতিহা থেকে নিয়ে সালাম ফিরা অবধি বলো তো। দাদু ভাই দুনিয়াতে সবকিছু সময় পাচ্ছি, কিন্তু দুয়া সূরা ভালো মতো হচ্ছে না, শরম লাগছে। শরম কেন লাগছে? সময় পাই না, সময় পাইনি, এত বছর বয়স হয়ে গেল, সূরা ফাতিহাটা হচ্ছে, আর কিছু হচ্ছে না। তার মানে ওই লোকটি আল্লাহর সাথে, ওই মানুষটি আল্লাহর সাথে ধোঁকাবাজি খেলছে, যে আমি সূরা ফাতিহা ভালো করে পড়তে পারছি না, পড়ি নামাজটা সুন্দরভাবে পড়ছি, মানুষ তো দেখছে নামাজ সাজদা রুকু সবকিছু ভালো করছে, তার মানে আমি জান্নাতি। দাদুকে বলছি দাদু আপনার পোতা পতিনের বিয়ে দিতে সময় পেয়েছেন, চাষবাস করার সময় পেয়েছেন, আপনার সবকিছু দুনিয়ার কাজ করতে সময় পেয়েছেন, কিন্তু যে জিনিসটা করার পর রাস্তা পাবেন, সবকিছু পাবেন, সেটাই ঠিক মতো করলে না। আমার আল্লাহ বলছেন তাসলা নারান হামিয়া, তোমাকে জ্বলন্ত আগুনের ভিতরেও জ্বলতে হবে। আচ্ছা এবার বলি আপনাদেরকে, তাহলে এতগুলো করার পরে যদি জাহান্নামে যায়, তাহলে কখন আমরা জান্নাতে যাব? কি আমল করলে? এবার আমরা ভালো আমলটা ধরি নাকি? তাহলে আচ্ছা বলেন কে কে জাহান্নাম যাবেন? হাত তুলেন তো। জাহান্নাম কেউ যেতে চায় না, তাহলে আমরা সবাই মাশাআল্লাহ জান্নাতে যেতে চাই, ঠিক না? নারে তাকবীর। তো যে যে জান্নাতে যাবেন 10,000 করে দেন। দেন। কোন আল্লাহর বান্দা আছে বলেন 5,000 টাকা দেনেওয়ালা? আপনাদের কাছে আবদার করছি, দুজনের কাছে 5,000 টাকা দেনেওয়ালা কেউ নাই ভাই, জাহান্নামের বয়ান শোনাবো আপনাদের কাছে। আমি 10 মিনিট পর আমি আদায় করব। রেডি হয়েছে কি দেখেন তো কত টাইম হলো। তো যাই হোক, এখন ঘটনা হলো কি, যে জাহান্নাম সত্য, জাহান্নামের ভিতরে মানুষ ঢুকবে, এটা আমরা জানি, কিন্তু ভালো আমল করে আমাদেরকে জান্নাতে যেতে হবে। একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। উদাহরণটা হলো, আমার কাছে 50 টাকা আছে। কয় টাকা বললাম?
50 টাকা। মা বোন আপনারা আমার দিকে অ্যাটেনশন হন। 50 টাকা আছে, কিন্তু ওটা টাকা হচ্ছে সহি টাকা। ওই টাকা আমি খেয়ে কিছুক্ষণ বাঁচতে পারবো, পারবো কি পারবো না? সভাপতি ভাইয়ের কাছে আছে 50 কোটি টাকা। 50 কোটি টাকা। তিনার টাকাগুলো জাল টাকা। কি টাকা? জাল টাকা। উনি কিন্তু কোন দোকানে গিয়ে টাকাগুলো চালাতে পারবেন না। যদি চালাতে যায় পুলিশে ধরবে, থানায় ভরবে। ভরবে কি ভরবে না? এখন ঘটনা হলো কি, কোটি কোটি হাদিস, লাখ লাখ হাদিসকে, জাল হাদিসকে ছেড়ে দিয়ে কোরআন হাদিসের একটি সহি হাদিসকে ধরে আপনি আমল করেন, এতে আপনি সাকসেস হয়ে যাবেন। ঠিক বলেছি কি বলিনি? আপনাকে লাখ লাখ হাদিস, জাল হাদিসকে ছেড়ে দিয়ে আপনি সেই হাদিসকে ধরে, একটি হাদিসকে ধরে আমল করেন, আপনি সাকসেস হয়ে যাবেন। এবার আসেন সহি আমল করব কেমন করে? আচ্ছা বলে, মসজিদে যদি এখন আমরা নামাজ পড়তে যাই, আমি কোন আলেমের চরিত্র নিয়ে যদি আমি নামাজ পড়ি, আমার নামাজ কবুল হবে? হ্যাঁ না বলেন? হবে? কোন বক্তার হবে? হবে না। কোন বড় মুফতির হবে না। কিন্তু চরিত্রটা কার রাখতে হবে? টাকার কথা বলেছি তো সুসুর করে হাঁটতে শুরু করেছে। বসেন ভাই, আল্লাহর রাস্তায় বসেন। এখন ঘটনা হলো কি, এবার আপনাদেরকে আমি একটা আজান শোনাবো। আজানটা শোনার পরে কিন্তু আমি তাফসীর করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ। এর নাম কি বলেন? এর নাম হচ্ছে আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। তো এখন ঘটনা হলো কি, হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে এসো, এই কথাটা বললেন। মধ্যখানে একটি কিন্তু শব্দ ছেড়েছি, সেটি হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া, আল্লাহ রাসূল ছাড়া অন্য কোন, আমি সাক্ষী দিচ্ছি তিনি হচ্ছেন আল্লাহর প্রিয় রাসূল। জয় হোক। এখন ঘটনা হলো কি, আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে আমাদের নেতা পাঠিয়েছেন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যেভাবে, যেমন ভাবে, যেরকম ভাবে আমল করেছেন, সালাতের দিকে আসবো, নামাজের দিকে আসবো, সেভাবে আমাদেরকে আমল করতে হবে। কিন্তু বিশ্ব নবীর মতো করে আসতে হবে, বিশ্ব নবীর মতো করে ওযু করতে হবে, বিশ্ব নবীর মতো করে সালাত আদায় করতে হবে, তাহলে আমাদের ইবাদতটা কবুল হবে। ভাইরা আমার, আল্লাহর হুকুম, বিশ্ব নবীর চরিত্র নিয়ে যখন আমল করব, আমরা যখন আমল করে করে যখন মত হয়ে যাবে, কিয়ামতের ময়দানে যখন উঠানো হবে, আমার আমল ঠিক থাকবে, আমি জান্নাতি হব, জান্নাতি হব, জান্নাতি হব। বিশ্ব নবীর চরিত্রকে ছেড়ে দিয়ে কোন আলেমের চরিত্র নিয়ে যদি নামাজ পড়ি, তাহলে আমার নামাজ কবুল হবে না। আমার তো টাইম 5 মিনিট দিয়েছেন, যাই হোক আমি সভাপতির কাছে আর 5 মিনিট চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। তো কথা হচ্ছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নাম বানিয়েছেন। জাহান্নাম বানিয়েছেন কি বানাননি? তো যদি এই কথাটা ছেড়ে দিই তাহলে আমার বেইজ্জতি করা হবে, কোরআনের বেইজ্জতি করা হবে। যেহেতু জাহান্নামের কথা বলতে পেলাম না, 5 মিনিটে ছেড়ে দিচ্ছি আপনাদেরকে। ভাইরা আমার, জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে ঢুকবে,
জাহান্নামীদেরকে যখন জাহান্নামের ভিতরে হাঁকিয়ে হাঁকিয়ে তাড়িয়ে তাড়িয়ে যখন নিয়ে যাওয়ানো হবে, মা বাপ ভাই বোন সবাই দেখবে আমার ছেলেকে, আমার বেটাকে, আমার পোতাকে, আমার পতিনকে জাহান্নামের ভিতরে ঢোকাচ্ছে। সেদিন কেউ কিন্তু বাঁচাতে পারবে না, আল্লাহর হুকুম। বন্ধুরে আমার, যখন জাহান্নামীরা জাহান্নামের ভিতরে ঢুকবে, তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া, জাহান্নামের ভিতরে যখন ঢুকবে তাদেরকে ঠান্ডা পানি তো দূরের কথা, তাদেরকে টকবকে ঝর্ণা পানি হতে তাদেরকে পিলানো হবে। ভাইরা আমার, জাহান্নামের ভিতরে যখন জাহান্নামীদেরকে পানি পিলানো হবে, মানুষ তখন হবে কি বন্ধু শুনলেন? ঠোঁটগুলো গলতে গলতে লাড়ি ভুড়ি সব কিছু আছে সবগুলি গলে পড়ে যাবে রে, কিছুই থাকবে না। আল্লাহর কাছে চিৎকার করবে, মাবুদ জাহান্নামের ভিতরে ঢুকে গেলাম, কঠিন কিয়ামতের মাঠে ঢুকে গেলাম। জাহান্নামের ভিতরে যখন ঢুকেছি, জাহান্নামের ভিতরে গরম পানি খিলানো হবে, আল্লাহ আল্লাহ করে চিৎকার করবে, আল্লাহ ঠান্ডা পানি ঠান্ডা পানি করে চিৎকার করবে। কিন্তু সেদিন কিন্তু ঠান্ডা পানি তো দূরের কথা, জাহান্নামীদেরকে ঠান্ডা পানি চিকতে দেওয়া হবে না। ভাইয়া, আপনাদের বক্তা বোধহয় চলে এসেছে। বেনামিতে 700 টাকা, নারে তাকবীর। ভাইরা আমার, আর 1000 টাকা করে দেনেওয়ালা কেউ নাই ভাই, আল্লাহর রাস্তা আছেন। জাগো মায়ে জাগো বাটা এখানেতে ছিল, ছিল কিনা ছিল খোদা জানে বোঝা গেল। হে আল্লাহ দয়াময় দয়ার সুসান পাকরব, আল্লাহ তে ভালো করে রাখো। আমিন 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 আমিন। আমি ওয়াসিম আকরাম পাপী বান্দা দোয়া দিব কত, আল্লাহ তুমি নেকি দিও তোমার মন মতো। আমিন 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 আমিন। জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। ঘুমায়ে যাই তুমি চির জনমের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না।